এই দুনিয়ায় যে সমস্ত ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, বিভিন্ন আযাব গজব যখন আসবে, এগুলো তোমাদের হাতের কামাই। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলে। রাসূল কি বলে হাদিসের মধ্যে? নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে এভাবে করে বসে আছে। এবার নবীজি বলতেছে, এই শুনো, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, এই উম্মতের মধ্যে এক সময় ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আযাব আসবে, গজব আসবে, চেহারা বিকৃত হয়ে যাবে। তো একজন মুসলমান, হুজুররা কিছু বললে আমরা অনেকে জিজ্ঞাসা করি না, তো একজন মুসলমান সাহাবী সেখান থেকে জিজ্ঞাসা করতেছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মাতা যাকা, কখন ভূমিকম্প হবে, কখন ভূমিধস হবে, কখন চেহারা বিকৃত হবে, কখন আল্লাহর গজব আসবে, কখন আল্লাহর আযাব আসবে। কারণ সাহাবীরা আল্লাহর আযাবকে ভয় করত, ঠিক না ভাই? আমাদের মধ্যে সেই ভয়টা নাই। তো সাহাবী ভয় পেয়ে বলতেছে, নবী গো, কখন আসবে সেই আযাব, কখন আসবে সেই গজব, কখন আসবে সেই চেহারা বিকৃতির সময়? আল্লাহ রাসূল বলতেছে, ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিল কুয়ুনাত ওয়াল মাআজিফ ওয়া শারিবাতিল খুমুর, যখন নর্তকী নাচায়া নাচায়া মানুষজন আনন্দ উদযাপন করবে, যখন মদের শরাবের পেয়ালাগুলো ভরে ভরে মানুষ শরাব পান করবে, এবং যখন বাদ্যযন্ত্র আর ডেক সেট বাজায়া গায়ে হলুদের অনুষ্ঠান করবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, রাসূল যে তিনটা কথা বললো, এই তিনটা কাজ আমাদের সমাজে তো হয় না, হয়নি? হলুদে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন উদযাপনে ডেক সেট বাজেনি, নর্তকী নাচেনি, এই জোরে কন, নাচেনি? হ্যাঁ, নাচেনি। মদ পান করানো হয় নাকি? এই যে ভূমিকম্প হইল, অন্তরে একটু ভয় লাগছে না? আল্লাহ একটু বাজায় দেখাইল, এই আমার জমিনের উপরে, আমার আসমানের নিচে শয়তানি যে করো, আমি আল্লাহর বিরুদ্ধে কথা যে বলো, নাজ নেয়ামত ভোগ করে নাফরমানি যে করো, আল্লাহ চাইলে কিন্তু উল্টায় দিতে পারি। জোরে কন, জোরে কন। আল্লাহ চাইলে কি পারে? রাসূল হাদিসের মধ্যে বলে, যখন সমাজের মধ্যে অবৈধ সম্পদ কামানেওয়ালা লোক বেশি হবে, যখন এতিমের মাল আত্মসাৎ করবে, লুণ্ঠন করবে, যখন যাকাতকে জরিমানা মনে করবে, যখন ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হবে, যখন মাকে ভালো না বেশে বউকে বেশি ভালোবাসা হবে, যখন বন্ধুকে বাবার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হবে, মসজিদগুলো যখন চকচকে হবে, নামাজি থাকবে না, মসজিদগুলোতে মুসল্লিরা বেশি কথা বলবে, যখন দুর্বল লোক, যে যোগ্য না অযোগ্য লোক যোগ্যদের স্থানে বলবে, দেশ পরিচালনায় থাকবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, ভোট চুরি করে ক্ষমতায় আসবে, আল্লাহ বলে তখন, আল্লাহ রাসূল বলে তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। তিরমিজি শরীফের হাদিস বললাম, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। কোন কিতাবের হাদিস এটা? আর জোরে কন, কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিসের বর্ণনা। আল্লাহ কি বলে পবিত্র কোরআনে? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে, গোলাম, এই দুনিয়ায় যে সমস্ত বিপদ আপদ আসবে, যে সমস্ত ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, বিভিন্ন আযাব গজব যখন আসবে, এগুলো তোমাদের হাতের কামাই। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলে। রাসূল কি বলে হাদিসের মধ্যে? নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে এভাবে করে বসে আছে। এবার নবীজি বলতেছে, এই শুনো, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, এই উম্মতের মধ্যে এক সময় ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আযাব আসবে, গজব আসবে, চেহারা বিকৃত হয়ে যাবে। তো একজন মুসলমান, হুজুররা কিছু বললে আমরা অনেকে জিজ্ঞাসা করি না, তো একজন মুসলমান সাহাবী সেখান থেকে জিজ্ঞাসা করতেছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী,
মাতা যাকা, কখন ভূমিকম্প হবে, কখন ভূমিধস হবে, কখন চেহারা বিকৃত হবে, কখন আল্লাহর গজব আসবে, কখন আল্লাহর আযাব আসবে। কারণ সাহাবীরা আল্লাহর আযাবকে ভয় করত, ঠিক না ভাই? আমাদের মধ্যে সেই ভয়টা নাই। সাহাবী ভয় পেয়ে বলতেছে, নবী গো, কখন আসবে সেই আযাব, কখন আসবে সেই গজব, কখন আসবে সেই চেহারা বিকৃতির সময়? আল্লাহ রাসূল বলতেছে, ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিল কুয়ুনাত ওয়াল মাআজিফ ওয়া শারিবাতিল খুমুর, যখন নর্তকী নাচায়া নাচায়া মানুষজন আনন্দ উদযাপন করবে, যখন মদের শরাবের পেয়ালাগুলো ভরে ভরে মানুষ শরাব পান করবে, এবং যখন বাদ্যযন্ত্র আর ডেক সেট বাজায়া গায়ে হলুদের অনুষ্ঠান করবে, নাউজুবিল্লাহ। আচ্ছা, রাসূল যে তিনটা কথা বললো, এই তিনটা কাজ আমাদের সমাজে তো হয় না, না হয় না? হয় আওয়াজে তো আসতে নাকি? হয় না? হয় না? হয়নি? হলুদে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন উদযাপনে ডেক সেট বাজেনি? নর্তকী নাচেনি? এই জোরে কন, নাচেনি? হ্যাঁ, নাচেনি? মদ পান করানো হয় নাকি? আল্লাহ কি বলে? সূরাতুল হজ 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহকে ভয় কর। কাকে ভয় করতে হবে? জবান ছেড়ে কণ্ঠের আওয়াজ উঁচু করে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় কর। কারণ আমার আল্লাহ যেমন বড় দয়াবান, আমার আল্লাহ কিন্তু আবার তেমন বড় কহার। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ ধরি না, একবার যারে ধরি তারে কিন্তু ছাড়ি না, ঠিক নেই? আল্লাহ কয়, জানো ইত্তাকুল্লাহ, কাকে ভয় করব? আরে শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর নাম জোরে, আওয়াজ এত আস্তে আল্লাহর নাম বললে আল্লাহ খুশি হয় না। আরো কণ্ঠ উচ্ছ্বাসিত করে বলুন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ বলতেছে, জানো ইন্না জালজালাতিস সা, এই যে ভূমিকম্প, এটা অনেক বড় ভয়ঙ্কর বিষয়। আল্লাহ কয়, আমার আসমান, আসমানের মালিককে। কিভাবে বলতে হবে আল্লাহর নাম? ওইভাবে বলেন, আর জোরে কণ্ঠ ছেড়ে বলেন, আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার আমার আসমান, সূর্য, পতাকারাজি যা কিছু রয়েছে সব কিছুর মালিককে। সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, মুমিন বুঝে থাকলে উত্তর দেন, এই জমিনে আইন চলবে কার? আল্লাহ কয়, আমার আসমানের নিচে থাইকা, আমার জমিনের উপরে বসবাস কইরা, আমার দেওয়া পানি পান কইরা, আমার দেওয়া নিয়ামত রাজি ভোগ করে, আমার দেওয়া পাহাড় পর্বত আলো বাতাস ভোগ করে, এই নাফরমান, আমি আল্লাহর দুনিয়ায় থাইকা আমি আল্লাহর ইবাদত করবি না, আমি আল্লাহর ভয় করবি না, এরে নাফরমান, আমি আল্লাহর ধরা বড় কঠিন। আমি আল্লাহ যদি একবার ধরি, মাত্র 10 সেকেন্ডের ভূমিকম্প দিয়া দেখাইলাম রে গোলাম, আমি আল্লাহ যদি চাই এই জমিনটারে উল্টায়া ধ্বংস করে দিতে পারি কিনা? জোরে কোন আমার আল্লাহ পারে কিনা? পৃথিবীর সব কিছুর ক্ষমতা যেখানে শেষ, সেখানে কার ক্ষমতা শুরু? জোরে কোন, আর জোরে কোন, কার ক্ষমতা শুরু? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব
أنت حسبي ذو الجلال तू ही قادر जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार একটু কণ্ঠ ছেড়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার